শুভজিৎ এই মুহূর্তের আরও একটা বড় খবর, প্রাথমিকে ৯,৫৩৩ জনের মেধা তালিকা প্রকাশের পরই নতুন জট। পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিএড না নিলেও ডিএলএডদের গুরুত্ব দিয়ে কেন প্যানেলভুক্ত নয় প্রশ্ন তুলে মামলা। আরেকটু বিস্তারিত জানিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, দেখো, দুর্নীতির খবর বারবার করছিলাম আমরা, তার মধ্যে থেকেই গতকাল জানা গিয়েছিল ৯,৫৩৩ জন প্রাথমিক শিক্ষক যারা ২০১৭ সালে টেট উত্তীর্ণ, তারা ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তারা অন্তত চাকরি পেতে চলেছেন। একযোগে ৯,৫৩৩ জন শিক্ষক আসতে চলেছেন। কিন্তু আজকে পরিস্থিতিটা বদলে গেল। আজকে সকাল হতেই দেখা গেল হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে, যে মামলায় পরিষ্কার করে ১০ জন মামলাকারী তারা দাবি করছেন যে তাদের বিএড এবং ডিএলএড ২ ডিগ্রি রয়েছে, তাদের ডিএলএড ডিগ্রিকে কেন মান্যতা দিয়ে তাদের এই তালিকার অন্তর্ভুক্ত করা হলো না, এই মর্মে কিন্তু মামলা দায়ের হলো, যা আগামীকাল শুনানির সম্ভাবনা। তোমাকে পরিষ্কার করে বলি, ৯,৫৩৩ জনের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ চেষ্টা করছিল পুরনো দিনের পাপ ধুয়ে ফেলার, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবারও এই মামলা, যা নিঃসন্দেহে বলা চলে চাকরি প্রার্থীদের মনে এবং প্রাথমিক পর্ষদের যে ভাবনা চিন্তায় সেখানে ফাটল ধরিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের বিএড এবং ডিএলএড ডিগ্রি রয়েছে তাদের কেন গুরুত্ব দেওয়া হলো না, এই প্রশ্ন মামলায় তোলা হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা মামলা শোধার পরে এই ডিএলএড যারা করেছেন বলছেন তাদের গতিবিধি কি হয়, তারা কি আদৌ চাকরি পাবেন নাকি এই ৯,৫৩৩ জনের চাকরিতে আবার স্থগিতাদেশ পড়ে যাবে, এই নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯,৫৩৩ জনের প্যানেল বেরিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু শুধুমাত্র ডিএলএডরা অগ্রাধিকার পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই চাকরি প্রার্থীরা যারা মামলা করেছেন তারা দাবি করছেন তাদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে, তারা চাকরি পাওয়ার যোগ্য। কোন দিকে পরিস্থিতি যায় সেদিকে, মানে সেক্ষেত্রে তারা যে দাবি করছেন তাদের বিএডটা দেখা হয়েছে, ডিএলএডটা দেখা হয়নি, তাই তো? একেবারেই তারা সেই দাবি করছেন। তবে কোন প্রেক্ষিতে এই মামলা, কেন এই মামলা, তারা বিএডটাকে তারা নিজেরা জমা করেননি নাকি ডিএলএডটা জমা করেছিলেন ইত্যাদি প্রভৃতি বিষয়ে শুনানির পরই সিদ্ধান্তে আসা যাবে। নজর থাকবে, নজর রাখো, নজর থাকবে আমাদের। নরেন্দ্রপুর স্কুলের আপডেট। কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, আজ শেষ হচ্ছে হাইকোর্টের ডেডলাইন। নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তরা এখনো অধরা। পুলিশ গ্রেপ্তার করতে পারেনি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যদের। মাধ্যমিক পরীক্ষার আগে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ এবং অলোক নাড়ু ও আকবর আলী খানকে আজকের মধ্যে গ্রেপ্তার করতে পারবে কি পুলিশ? লাখ টাকার প্রশ্ন। নরেন্দ্রপুর থেকে এবার কাঁথির দিকে নজর রাখি, কারণ কাঁথি পুরসভা অখিল পুত্র সুপ্রকাশ গিরির হাতে। শুভ লাভ লক্ষ্মীবারে ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না। অধিকারীদের খাস তালুকে শুরু গিরি জামানা। তমলুক পুরভোটে তৃণমূলের জয়ের পরও দলের অন্দরে চেয়ারম্যান বাছাই ঘিরে বিস্তর জলঘোলা হয়। শেষ পর্যন্ত বর্ষিয়ান কাউন্সিলর সুবল মান্না চেয়ারম্যান হন। কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, এই মুহূর্তের কি ছবি? দেখো, এখন কিন্তু কার্যত তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পালা। কাঁথি পৌরসভাকে ফুল দিয়ে কার্যত সাজানো হয়েছে এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু কনফারেন্স রুম, কাঁথি পৌরসভার যে কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে তাদের মিটিং চলছে। অর্থাৎ তৃণমূল নেতৃত্বরা যেমন উপস্থিত রয়েছেন, পৌরসভার বাইরের মন্ত্রী অখিলগিরি রয়েছেন, তার পাশাপাশি 16 জন কাউন্সিলর রয়েছেন। অধিকারী গড়ে গিরি জামানা, রিঅ্যাকশন কিরকম পাচ্ছ? একদম, দেখো, যদিও এই তাৎপর্যপূর্ণভাবে এই অধিকারী রাজ যে চলে গেল এবং তারপরে যে গিরি জামানা আসছে, সেখান থেকে দেখা যাচ্ছে আজকে এই শপথ পাঠ অনুষ্ঠানে কোনোভাবেই কিন্তু বিজেপির যারা কাউন্সিলর তারা কিন্তু উপস্থিত ছিলেন না এবং বিগত চেয়ারম্যান অর্থাৎ সুবল মান্নাকেও উপস্থিতি দেখা যায়নি এখনো পর্যন্ত। যদিও এই মুহূর্তে সমগ্র বিষয়টা নিয়ে দুই পক্ষ অর্থাৎ সুবল মান্না থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু সুকৌশলী জবাব দিয়ে গেছে। ধন্যবাদ তোমাকে কনিষ্ক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে তিনি যে গুরু দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন, সেই দায়িত্ব আমি পালন করতে নিশ্চিতভাবে চেষ্টা করব। অক্ষরে অক্ষরে দলের নির্দেশ এবং দলের আমাদের যতজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকে,
আমাদের মূল লক্ষ্য থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলা যেভাবে এগোচ্ছে আমাদের কাঁথিকেও আমরা সেইভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। এদিকে আগামীকাল থেকে শুরু মাধ্যমিক, তার আগের দিন এলাকায় ব্রিজের দাবিতে গ্রামবাসীদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন পরীক্ষার্থীরাও। আন্দোলনে সামিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরাও। তাদের অভিযোগ, বারাসাত 2 নম্বর ব্লকের বেলিয়াঘাটা পঞ্চায়েতে শিমুলগাছি ও বৈকুণ্ঠ গ্রামের সংযোগকারী সেতু নেই। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই দাবি করেছেন তারা। সেতু না থাকায় প্রতিদিন হাজারো সমস্যা পড়তে হয় এলাকাবাসীকে। পরীক্ষা দিতে যেতেও সমস্যা হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ব্রিজ তৈরির প্রতিশ্রুতি না পেলে পরীক্ষা না দেওয়ার হুমকি পরীক্ষার্থীদের। সেতু নেই, মাধ্যমিক পরীক্ষা দেবেন না, এমনই দাবি ছাত্রছাত্রীদের। সেই ছাত্রছাত্রীরা তাদের অ্যাডমিট কার্ড নিয়ে এখানে আন্দোলন হচ্ছেন, যেখানে আগামীকাল পরীক্ষা এবং তার আগে তাদের পড়াশুনোর প্রিপারেশন নেওয়ার কথা, তারা কিভাবে পরীক্ষা দেবেন সেই নিয়ে ভাবনা করার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করতে হচ্ছে। তার কারণ ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের এই ব্রিজ, শিমুলগাছি গ্রামের যে মানুষজন তারা যদি ওই পারে, যাদের বাচ্চাদের পরীক্ষার সিট পড়েছে এই পারে, অর্থাৎ এই কাঠের ব্রিজ ক্রস করে তাদের যেতে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই কাঠের ব্রিজ ক্রস করে যেতে হয়, জানিয়ে তারা একাধিকবার আন্দোলন করেছেন। কিন্তু সেই আন্দোলনের ফলস্বরূপ এই ব্রিজের কোনো উন্নতি হয়নি। আর সেই কারণেই কিন্তু এখানকার মানুষজন দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা সহ্য করে অবশেষে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছেন। আমরা পরীক্ষা দিতে যাব না, ব্রিজ না হলে এখান থেকে যেতে আমাদের অসুবিধা হয়। আর সেন্টার ওই সাইডে আছে। এই ব্রিজের জন্য অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যেতে পারছে না। এই ব্রিজটা না হলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। 70 থেকে 80 বছরের সমস্যা। আমরা 5 থেকে 7 বছর আগে লিখিত বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়েছি যে আমাদের ব্রিজের প্রয়োজন আছে। সবাই দেখেও গেছে, কিন্তু দেখে যায় ওই পর্যন্ত, ব্রিজ সমাধান হয় না। মানে আমরা এদিকে আসতাম না তো, আর শুনলাম যে ব্রিজটা ভাঙা আছে। তো 7 দিন আগে বলছিল যে মাল আসার কথা আর কি, তো আসতে পারি না, ওই জন্য ব্রিজটা নির্মাণ হতে পারি না, ওই জন্য আমরা যেতে পারছি না। সাধারণ মানুষের দাবি এই ব্রিজ হোক, আন্দোলন করে নয়, যত দ্রুত সম্ভব এই ব্রিজ হোক, এই দাবি রয়েছে এলাকার মানুষের, যাতে এই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে। তার জন্য একটা সরকারি প্রতিশ্রুতি আজকে তারা চাইছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। পরের খবরের দিকে নজর রাখি আমরা। পরের খবর, হাতির হামলা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাঁচাতে সতর্ক পশ্চিম মেদিনীপুর প্রশাসন। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে মাইকে জোর প্রচার, হ্যান্ডবিল বিলি করে সতর্ক করা হচ্ছে পরীক্ষার্থীদের। গাড়িতে কনভয় করে তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে প্রশাসন। হাতির উপদ্রব ঠেকাতে জঙ্গলে ব্যারিকেড, গাইড এবং হুলা পার্টির ব্যবস্থা। পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বাড়ি না ফেরা পর্যন্ত জঙ্গলে পাহারা দেবেন বনকর্মীরা।